এই যে এসআইআর এর ফর্ম যেটা আপনারা স্ক্রিনে দেখছেন, এই ফর্মটা কিন্তু অসম্পূর্ণ। অনেক মানুষের মনে অনেক ধরনের কোশ্চেন, আমি এটা প্রথমেই বলে দিলাম। কিন্তু একটা এসআইআর এর নাম তোলার জন্য ফর্মটা যথেষ্ট। তার কারণটা হচ্ছে, অনেকে আমাকে একজন প্রশ্ন করেছেন, এই বিশেষ করে এই অভিভাবকের নামে এই জায়গাটায় অভিভাবক এবং পিতা, এই অভিভাবক এবং পিতা সব জায়গায় কি লেখা হচ্ছে? পিতা। পিতা তো সবার আছে, পিতা সবার আছে। যারা পুরোপুরি অনাথ, যে ছোটবেলা থেকেই জানেন না, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু এই যে অভিভাবক বা পিতা যেখানে দেওয়া আছে, এখানে যদি কেউ শুধু পিতার নাম লিখে বলে যে পিতার নামই হবে, এটা কিন্তু ভুল কথা। অভিভাবক বলতে বোঝাতে চেয়েছেন এখানে সেই বাড়ির গার্জেনের কথা, মানে অভিভাবক। এখন একজন আমাদের বলেছেন যে আমাদের যে অ্যাক্ট অনুযায়ী কোনো 18 ইয়ার্সের নিচে যারা আছে তাদেরই কিন্তু একমাত্র অভিভাবক হয়। কিন্তু 18 ইয়ার্সের আগে তো মানুষের ভোট হয় না, তখন এটা হবে কি করে এখানে? তাহলে এখানে কি হয়েছে বোঝা যাচ্ছে, এই জায়গাটায় বাবা বা বাড়ির গার্জেন, কোনো স্বামী তার স্ত্রী দিয়েও করাতে পারেন, হতেই পারে, মেয়েদের অধিকার এখন সবকিছুই আছে। কিন্তু হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষের যাদের পিতা জীবিত আছেন তাদেরকে দিয়ে করানো সব থেকে ভালো, যতটুকু আমার যা মনে হয়। তাহলে যে আপনি যে নেক্সট যে জেনারেশনে আপনার দিয়ে যে পরবর্তীকালে যেটা হবে এসআইআর, তখন কিন্তু আপনার একটা গার্জেন দিয়ে লিঙ্ক করানো থাকবে এই জায়গাটায়। একটা মানুষ তার যদি 80 বছর বা যদি 70 বছর বয়স হয়ে থাকে, তার যদি পিতার নাম এখানে লেখে, তাহলে তার পিতা নেক্সট ইয়ারে কিন্তু আর কাজ হবে না। তখন তার সাম্প্রতিক কালে যে গার্জেন যেটা আছে সেটা দিলে কিন্তু লিঙ্ক পাওয়া যাবে নেক্সট এসআইআর। আর এসআইআর এর যে ভুল যেটা দেওয়া আছে, এই ভুল কিন্তু থেকেই যাবে। কারণ যদি কোনো মানুষ জানতো যে এসআইআর হবে, পুরোপুরি কিন্তু সংশোধন করে নিত, সব জায়গা থেকে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে মানুষ কিন্তু সই করে নিত। তো যাই হোক, যেটা বলার যেটা বিষয় এটা হচ্ছে যে এখানে পিতা বা অভিভাবক যে কোনো একটা কিছু লিখলেই হলো, কোনো সমস্যা কিছু নেই। মায়ের নাম দিতে হবেই, এর মধ্যে বিকল্প কিছু নেই, মায়ের নাম দিতে হবেই। মায়ের এপিক নাম্বার থাকলে হবে না। আমি অনেকগুলো ফর্ম ফিল আপ করলাম যে এপিক নাম্বার দিচ্ছি কিন্তু ম্যাচ করছে না। এপিক নাম্বার নিয়ে কোনো সন্দেহ কিছু নেই, কোনো সমস্যা কিছু নেই। নির্বাচকের নাম, এখানে একজন আজকে এক ভোটার, হ্যাঁ, যখন আমি বাড়িতে গেলাম, তার ঠাকুমার ভোট হয়েছে 2005 সালে। এখন প্রেজেন্ট বয়স তার 68। 2005 সালে ভোট হয়েছে। সেই ঠাকুমার যে মা যিনি আছেন, তিনার 2002-এ ভোট ছিল। তাহলে খেয়াল করে দেখেন যে আমি বলছি এখানে জাস্ট গ্রাফ করে আপনাদের দেখাচ্ছে। এখানে এ একটা মানুষ, এ আর বি দুজনে হাজবেন্ড ওয়াইফ রিলেশন। আচ্ছা, এই এ এর হচ্ছে মা সি। আচ্ছা, ইনার কিন্তু ভোট হয়নি, ইনার ভোট হয়নি। আর এর 2 ছেলে আছে, এর 2 ছেলে আছে, এফ আর জি। তাহলে আগে বাঁচতে হবে এ কে। যদি এ যদি বাঁচে তাহলে কিন্তু এফ আর জি বেঁচে যাবে। আবার এ কে লিঙ্ক করানো আছে তার সি তার মায়ের সঙ্গে। যদি এ লিঙ্ক করতে না পারে সি এর সঙ্গে, তাহলে কিন্তু এ যাবে কাটা, এই দুটো কাটা যাবে। নেক্সট তাদের একটা ছেলে আছে, এখানে আমি আবার বলছি, এখানে তার ছেলে আছে এ জি।
জি এর এক ছেলে এক মেয়ে আছে, জি এর, তারা তার মা থেকে কিন্তু করে নিয়েছে, তার মা মানে জি হচ্ছে ভাই, এও ছেলে এও ছেলে, এটা হচ্ছে ভাই। হ্যাঁ, ওরা হচ্ছে কি করে নিয়েছে এখানে, এই এম আর এফ এরা ওর মা দিয়ে করে নিয়েছে, কিন্তু ইনার একটাই ছেলে, এফ এর একটাই ছেলে। হ্যাঁ, একটাই ছেলে। তাহলে কতটা দেখেন, যদি এখানে যদি না হয়ে থাকে তাহলে জি যাবে, এফ যাবে, এফ এর ছেলেও যাবে। এরকম একটা কেস আজকে আমাদের সামনে এসছে। হ্যাঁ, তা সে বলছে যে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার তাহলে কেন ভোট হয়নি কেন, তা বলছে বাবা লাইনে দাঁড়িয়েছিলাম অনেকবার, কিন্তু সেই সময় ভোটটা হয়নি। আমরা তো পুরো প্রপার যে ইনি ওখানে লিঙ্ক করেছেন মাকে দিয়ে, কিন্তু প্রপার কোনো কিছু ডকুমেন্টস কিছু পাওয়া যাচ্ছে না। তখন আমাদের কি কাজ এখানে, এখানে কাজ হচ্ছে কি, এই সমস্ত ডেটাগুলো আমরা কোনো হ্যান্ডলিং করতে পারবো না, এইগুলো উপরে পাঠিয়ে দেবো আমরা, ওনারা হ্যান্ডেলিং করবেন। যেগুলো প্রপার জেনুইন আর যেগুলো প্রপার দেখতে পাচ্ছি যেগুলো জেনুইন না, সেইগুলো ধরা, মানে বিশেষ করে যখন বেশি জটিল কোনো কেস হয়ে যাবে তখন নিজের থেকে কোনো মাতব্বরি না করাই ভালো কোনো বিরোধে, এটাই বলা উচিত। কারণ রাজনৈতিক দলের নেতা যদি কোনো সময় খোঁচা মারে পেছন দিক থেকে যে কি হবে কি না হবে, তখন কিন্তু সমস্যা হতে পারে। ওই কারণে নিজে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন কিছু নেই, যতটুকু যা পাচ্ছি ততটুকুই দেবো, লিখে দেবো, অসুবিধার কি আছে, নোট রেখে দিলাম, আমি আমার সেফটির জন্য রেখে দিলাম। পাশের বাড়ি ধরেন আজকে এমন একটা কেস এসছে এরকমই, যে এ একটা ব্যক্তি, তার পাশের বাড়ির ব্যক্তির নাম হচ্ছে বি, এই ব্যক্তির যে সমস্যা আছে সেটা বি জানে, কিন্তু বি হলো সে জানে না। এই ব্যক্তি যখন কালেকশন করা হলো তখন বি এসে বলছে বি হলো কে যে ওর কিন্তু সমস্যা আছে, তখন কিন্তু বিএলও রিস্ক নিতে পারবে না। কারণ বিএলও জানুক বা না জানুক, তখন বিএলও মনে ভয় থাকবে যে যদি কোনো সময় বি খোঁজা মেরে থাকি ইলেকশন কমিশনের, তখন সমস্যা হতে পারে। ওই কারণে এই জায়গা দুটো কিন্তু খুবই ভাইটাল। আমরা জাস্ট বাড়ি গিয়ে কাজ হচ্ছে ডকুমেন্টস গুলো ভালো করে দেখা, সন্দেহজনক হলে ওটাকে নোট করে দেওয়া, এটুকুই কাজ আমাদের, বাদ বাকি ওটা দেখে যাবে। কিন্তু হ্যাঁ, যেগুলো ম্যাপিং হয়ে যাচ্ছে পুরোপুরি জেনুইন ভোটার যেগুলো আছে 2002 এ আছে বা ফ্যামিলি আছে, যেগুলো পুরোপুরি ওদের আশা করা যায় কোনো হিয়ারিং তেমন কিছু হবে না। কারণ এত ভোটারের যদি হিয়ারিং করতে হয় তাহলে এসআর প্রক্রিয়া এই ডিসেম্বরে, তাহলে কিন্তু খসড়ার মনে হচ্ছে প্রকাশ হবে না, সেই 2026 টোটালটা লেগে যাবে। কারণ পশ্চিমবঙ্গে তো মানুষ তো আর কম নেই, ভোটার তো আর কম নেই। হ্যাঁ, এখানে নির্বাচকের নাম যেটা দেওয়া আছে, নির্বাচকের নাম, এই জায়গাটা যদি কেউ বাংলাতে ফ্ল্যাপ করে, এই জায়গাটা বাংলা, এটা হচ্ছে বাংলা, আর এই পার্টটা হচ্ছে ইংলিশ। যদি কেউ এই দুটো জায়গায় এভাবে ফিল আপ করে তাহলে সব থেকে ভালো হয়, তাহলে কোনো বিএলওর মনে আর সন্দেহ জাগবে না। কারণ আমার লেখা আছে যে 2002 এই নির্বাচকের নাম যে অতুল বালা, অতুল বালা, হ্যাঁ, বা বালা অতুল, বালা অতুল এরকম লেখা আছে। সে তখন 2002 যা আছে তার পাশে পিতা হোক, এখানে আত্মীয় নাম লিখে দিল। 2002 এর যখন কোনো ফর্ম ফিল আপ আমরা করব, যখন লিঙ্ক করাবো, 2002 এর যে লিস্টটা আছে ওটাকে একমাত্র কাছে রাখবো, আর বাপদাকে সব তাড়িয়ে দেবো। ওইগুলো আমাদের এখন প্রয়োজন কিছু নেই। ওই লিস্টে যা যা আছে, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা, এপিক নাম্বার থাকুক বা না থাকুক, সেই নাম্বারে এখানে আমি একটা কথা বলছি আর এক জায়গায়, সেটা হচ্ছে বলে দিচ্ছি আমি, এই আত্মীয়ের নাম নির্বাচকের নাম, এটা সব থেকে ভালো হয়, বিএলওদেরও বুঝতে সুবিধা হয়। এখানে কিন্তু অনেকে সেলফ লিখছে, সেলফ এসিএলফ, এটাও সত্যি, এটাও ঠিক আছে, কিন্তু বিএলওদের সব থেকে বেশি সুবিধা হয় এখানে 2002 এ যদি এখানে যে ব্যক্তির ফর্ম ফিল আপ হচ্ছে, এই ব্যক্তির ফর্ম ফিল আপ হয় 2002 এ হচ্ছে যে এই ব্যক্তির যে নামটা ছিল সেটা লিখবে, তাই এপিক নাম যদি থাকে লিখবে। যদি তার আত্মীয়র নাম মানে হচ্ছে 2002 এর পাশে দেখবেন একটা প্রত্যেকটা মানুষের, মহিলা হলে বাবা বা তার স্ত্রী,
আর পুরুষ হলে তার বাবার নাম কিন্তু লেখা আছে। তা যেই মানুষটা লিখবে তার বাবার নামটা বা মা স্ত্রীর নাম এখানে বা স্বামীর নাম এখানে লিখে দেবো। সম্পর্ক হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে এই মানুষের সঙ্গে এই মানুষের সম্পর্কটা কি, এটা আমাকে জিজ্ঞাসা করেছেন অনেকে। হ্যাঁ, এর সঙ্গে এর সম্পর্কটা কি সেটা আমরা ওখানে লিখে দেব। তারপর এই জায়গা কিন্তু খুব ভাইটাল। আজকে আমি একটা জায়গায় ফর্ম তুলতে গিয়ে পাশের বাড়ি থেকে আমি আবার গেছিলাম, যে ওনার বাড়ি, উনি বিধানসভা ক্ষেত্রের নাম লিখে দিয়েছেন, বাবার সঙ্গে লিঙ্ক করাচ্ছেন, বাবার অংশ নাম্বার লিখে দিয়েছেন। হ্যাঁ, এখানে ক্রমিক সংখ্যাটা 322 আমার মনে আছে, এটা আর লেখায়নি। তখন তো সমস্যা হয়ে গেল যে ওটা আর লেখেনি। তো এবার আমি যখন ম্যাপিং করতে যাচ্ছি, তো আমার ফার্স্ট অফ অল যখন দেখলাম যে ইনার টু কোনাকুনি কোনো মিল যখন নেই, তাহলে আমাকে কি করতে হবে, এইটা সাহায্য করতে হবে। ফার্স্ট অফ অল এখন যে মানুষটা আছে, জাস্ট আমি এখানে স্ক্যান করলাম, এখানে স্ক্যান করার পরে, জায়গাটা স্ক্যান করার পরে তার নামটা চলে আসবে। নাম যখন লিঙ্ক করাতে হবে, তখন লিঙ্ক করাতে গেলে তখন ফার্স্ট অফ অল আমাদেরকে এই সাইটটা আগে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা এগুলোকে বসাতে হবে। এইগুলো বসানোর পরে ওটাকে আমাদের সামনে চলে আসবে যে এই মানুষটা কি কি ডেটা দেওয়া আছে। হ্যাঁ, একটা কথা বলছি যে ম্যাক্সিমামটাই কিন্তু মিলছে না, ওই কারণেই যে চিন্তার কোনো কারণ নেই, মিলছে না। অনেকেই জানে না যে 2025-এ তার কি নাম আছে, আই কার্ড যা আছে ওই দিকে লিখে দিচ্ছে, কোনো সমস্যা কিছু নেই ওই নিয়ে। লিঙ্ক থাকলেই সংশোধন আপনারা পরে করে নেবেন। ওই কারণেই বলছি যে ভুল সারা জীবন থেকে যাবে। 2025 সালে ভুল মানে কি, নেক্সট 45-এ তখন সেই ভুল দিয়েই করতে হবে আবার। আর 25-এ যেটা আছে এইভাবেই কিন্তু উঠবে নেক্সট যখন রিসার্চ যখন হবে। যাই হোক, তখন এটা রেখে দেবো। এটা হচ্ছে ওই কারণে এই জায়গাটা পুরো খুব ভাইটাল জায়গা এটা সম্পর্ক। এখানে আর এখানে একটা কথা বলছে, এখানে যদি কোনো মানুষ তার ঠাকুরদা বা ঠাকুমা যদি করে থাকেন, হ্যাঁ মানে গ্র্যান্ডফাদার, তাহলে এখানে যার নামে দিয়ে তার নামটা এখানে লিখবে। যদি কেউ ঠাকুমার নাম দিয়ে করা যায়, তো এখানে ঠাকুমার নামটা এখানে লিখবে, লিখে পাশে লিখে দেবে যে গ্র্যান্ড মাদার। যদি কেউ দাদু বা দিদিমা বা যাকে দিয়ে করাবে এখানে, তো এখানে তার নামটা লিখে দেবে। লিখার পরে সেটা সম্পর্কটা এই মানুষটা যার ফর্ম ফিল আপ করছি তার সঙ্গে এই মানুষের সম্পর্কটা কি সেটা পাশে লিখতে হবে। তাহলে ওখানে আমাদের দেখতে সুবিধা হয়, খোঁজা কোনো প্রয়োজন কিছু নেই, না হলে কিন্তু সমস্যা আছে ওখানে। কারণ সে বুঝবে কি করে যেটা কে হয়, তখন তারা এই যে বুঝতে হবে এখানে যে এই মানুষটার বাপের নামটা কি। এখানে যদি বাবার নাম এখানে থাকে তাহলে বাবা না, বাবার মায়ের নাম তো সে আর জানে না, কারণ বাবার মা এখানে বাবার মায়ের নাম তো লেখার কোনো জায়গা নেই আর। তখন তাকে গিয়ে তার বাবার লিস্টে দেখতে হবে যে বাবার মায়ের নামটা কি। বাবার মায়ের জন্য বাবার মায়ের নাম এখানে দেওয়া আছে, তখন বাবার নাম দেখলে তখন বোঝা যাবে এখানে এটা কি আছে এখানে। ওই কারণে যদি এখানে গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ড মাদার যদি কেউ লিখে দেন, তাহলে বিএলওদের ওটাকে ম্যাপিং করতে খুবই সুবিধা হয়, খুব ইজিলি ম্যাপিং হয়ে যায়। যদি অ্যাপে খুব সমস্যা করছে, এখন ভীষণ সমস্যা হচ্ছে অ্যাপে। তো এই হচ্ছে ফর্ম ফিল আপ সম্পর্কে লাস্ট টাইম ভিডিও। আমি বারংবার বলছি, এখানে বাংলা ইংরাজি যদি উপরে পার্টটা যদি আপনারা যদি করে ইংলিশ, হ্যাঁ যদি বাংলা করে তাহলে সব থেকে বেশি ভালো হয়, তাহলে মিলাতে আমাদের সুবিধা হচ্ছে অনেকটাই। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যত প্রশ্ন আছে ভিডিও কমেন্ট বক্সে অ্যাড করে দিন, সময় পেলে আমি ঠিক সেগুলোকে রিপ্লাই দেবো। ধন্যবাদ।